ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশি ওর বাচ্চারা দেখতে হ্যাঁ তুমি নিবে তুমি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার ছেলে এত পরিমাণে জ্বালাইতেছে, তো ওর আব্বুকে বাইরে কাজে থেকে ডাইকে নিয়ে আসলাম। সুন্দর রোদ উঠেছে, আর 2 দিন তো একাধারে টানা বৃষ্টি হলো। আর এই যে এদিকে হচ্ছে ভুট্টা রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এদিকে রোদ হলো চলে গেছে। এই যে সবাই দেখছেন আমরা হচ্ছে 2টা ডাল নিয়ে এসে লাগাইছি জবা ফুলের। এখানে জবা ফুল দেখেন ফুটেও গেছে একটা, মাশাআল্লাহ কি সুন্দর জবা ফুল ফুটছে। এটার কালারটা গোলাপি গোলাপি টাইপের, একদম একটা থাকে না একদম টকা লাল, সেটা না, এটা খুব সুন্দর পিঙ্ক কালার। আর এদিকেও একটা ফুটছে, সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে। গাছটাতে এখন আমি হচ্ছে পানি দিব। এই দেখেন, দেখছেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর 2টা ফুল ফুটে গেছে। এখন হচ্ছে এই গাছের গোড়ায় পানি দিব। পানি লাগবে এখন, এখন পানি বেশি করে দিতে হবে। এই যে এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু হয়েছে। আজকে কি রান্না হবে? এটা কিসের মাংস? ও মাথা। আর এদিকে হলো খাসির মাথা রান্না করা হবে। আর আজকে সকালেই তো এই কাঁঠাল ভাঙা হয়েছিল না? এই কাঁঠাল ভাঙা হয়েছে কি রে আম্মু? অর্ধেক ভালো থাকে অর্ধেক পচা থাকে নাকি? ভালো না, ভালোই সবই ও। তো এই যে এই কাঁঠাল আম্মু সকালবেলা ভাঙলো, ভাঙার পরে বললো যে বেশি রোয়া হয়নি, অল্প কয়েকটা রোয়া হয়েছে। তো ভেঙে সবাই খাইছে আর কি। হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা চড়াই দেওয়া হবে। খাসির মাথা, তাই তো? করল্লা ভাজি না থাক, 2টা হইলে হবে না তাহলে? না আপনি করতে মন চাইলে করেন, আমি তো রান্না করি না, আপনার কষ্ট হয় এই জন্য বললাম। দেখেন আমার চাচি শাশুড়ির মুরগি কত বড় হয়ে গেছে। এই মুরগি, এই মুরগি না তো মোরগ। মোরগ ওই হইল মোরগ তো দেখে মনে হচ্ছে তো 2-3 কেজি হয়ে গেছে। গল্প দিল 5 কেজি হবে, গল্প দি উল্টাই গেল। আরে পাতলা হয় এইসব মোরগ, পাতলা হয় এইসব মুরগি রান্না করলে মজা লাগে, কিন্তু কোরিয়ান কি জিনিস তাই না? ধৈর্য নিয়ে পালতে হবে, তাই না? বলো। ওরে ওরে বাবা, বাবা, থাকো থাকো আমি আসছি। কি হচ্ছে খাসির মাথা রান্না এখানে বাবা? শুধু মাথা? শুধু মাথা তো খাইনি কোনোদিন, মাংসের ভিতরে খাইছি। আম্মু রান্না করলো, দেখি কেমন হয়। শুধু মাথা কি আপনারা রান্না করে খেয়েছেন? আমাদের জানাবেন। মগজ ধোলাই হচ্ছে। আর এখানে হলো 2টা মাথা, একটা হলো কোরবানির আর একটা আমার শ্বশুর কালকে কিনে নিয়ে আসছে। ও 2টা? এগুলোই তো ভালো হয়েছে, একটা মাথা অল্প হয়ে যায়। এই দেখো ফার্মের মুরগি কত বড় হয়ে গেছে চাচি। ব্রয়লার? ব্রয়লার একটু বেশি বড় হয়েছে চাচি। কবে কবে এ হইলো না? চাচি উপরে টুকটুক করে ভালোই পালে, আমরা পালি না কে? পারলে তো আমরাও খাইতে পারতাম। ধৈর্য লাগে রে চাচি এগুলো পালার জন্য। ধৈর্য লাগে না? অনেক ধৈর্য দরকার। আমরা এমনি বিজনেসের এটা ওটা নিয়ে পাগল হয়ে যাই। সময় থাকলে আমরা অবশ্যই পারতাম, আমার কাছে ভালো লাগে। সরাসরি প্রেশার কুকারে দিয়ে দাও। শুধু হাড়, মগজে শুধু হাড়, তাই না? মগজে তো কোনো কিছু থাকে না। 5 কেজি হবে না বাবা? হ্যাঁ 4-5 কেজি হবে না। আসো আসো আসো। পারবো না নিতে, কামড়টা মতো দেয় না। 5 কেজি হবে। 5 কেজি হবে হয়তো একটু কম হইতে পারে, ওই 5 কেজি সুই সুই হবে।
না বড় আছে, না বড়ই হয়েছে ভালো। কিন্তু বেশি বড় এটা আরো বড় হবে। বেশি বড় মুরগি ভালো লাগে। এটা একটু কসকসা হবে বড় হইলে, ফার্মের মুরগি ছোটই ভালো লাগে না, বড় হইলেই মজা হয়। একবার নিয়ে আসলো না শক্ত শক্ত ভালো লাগে, আর ফার্মের মুরগি তো ছোটগুলা নরম হয় ভালো লাগে। তো এই যেখানে হচ্ছে আজকে এইগুলাকে আজকে রাটি এগুলা আমাদের আজকে ছোট ছোট আটি, এটা অন্য কাঁঠালের আটি, শুকানোর জন্য রোদে দিয়ে দিচ্ছে। এগুলো আছে মানে যে দুধ যে দুধ তুমি দেখছো জবাব গাছে ফুল হয়েছে? হ্যাঁ দেখলাম তো আমি, খুব সুন্দর ফুল ফুটছে। এই দুই কালার রাঙা হয়েছে নাকি? একটা সাদা হয়েছে আর একটা গোলাপি পিঙ্ক কালার হয়েছে। পিঙ্ক কালার জবাব হয় দেখছো? ওই সাইডে দেখো সাদা একটা হয়েছে। বাহ, গাছ লাগাইতে বললাম না, ফুল ধরা শুরু। ফুল ফোটা শুরু হয়ে গেছে, গাছ না তো ডাল লাগাইছে, কলি হয়েছে এই জন্য ফুল হয়ে গেছে। এই ডালও লাগাই, ফুল ফুটবে, ফুল ফুটবে, সেটা তো দেখতেই পাচ্ছি। আরো আনা উচিত ছিল। এখন কিছু ভুট্টা ঝাড়া হবে, পরিষ্কার করা হবে, পরিষ্কার করে আমি আবার গোসল করে ফেলবো। বের করে যেন একটা জায়গায় রোদে দেওয়া যায়, এই জায়গায় দিয়ে দিলে হবে নাকি? জায়গায় ফালাই দিলাম। এই এক বস্তায় তো পানি পড়ে গেছিল বৃষ্টির, এখন সুন্দর করে ঝাড়া লাগবে আর রোদে দেওয়া লাগবে। তো আমি এটা পরিষ্কার করার পরে হলো গোসল করে ফেলবো। গরম করছে। যেগুলো ফেলে দিচ্ছি এগুলোর এখানে কোনো কাজ নেই, একদম পরিষ্কার করে নিতে হবে। ঝাইরা ঝাইরা আবার রেখে দিচ্ছি, শুধু এই না আরো এক বস্তা আছে। এই যে আমাদের মাংস রান্না, মাথা রান্না হয়ে গেছে। দুইটা খাসির মাথা মিলাই হয়েছিল না একটাই? ও ওইটা পান নাই? ও ময়লা উঠতেছে, মনে নেই ধুলা উঠতেছে। তো রান্না শেষ হয়ে গেছে, ওই তো এটা রান্না শেষ হয়ে গেল। থাক। যে ভুট্টা সব ঝাড়া হয়ে গেছে, এখন একটু হালকা রোদ লাগুক। তো এই যে এখানে হচ্ছে করলা ভাজি হচ্ছে, করলার আলু পুইরা যেতেছে রে বাবা। এই যে হেয়ার অয়েল বানানোর জন্য সিনের বাবা আবার সবকিছু রেডি করে নিয়ে আসছে। এখানে অনেক কিছু নিয়ে আসছে। জবা ফুল পাইছো? বাহ, জবা ফুলগুলো তো খুবই সুন্দর। দেখেন আমাদের আবার হেয়ার অয়েল বানানো হবে, কালকেও বানানো হইলো, আজকেও বানানো হবে আমাদের। আলহামদুলিল্লাহ, যারা এখন অর্ডার দেননি অর্ডার দিয়ে দিবেন, আমরা অর্ডারের তেলগুলাই বানাই। মেহেদি পাতা অয়ন ছিল সাথে না? যাক ভালো করছো। আর এখানে আবার হচ্ছে নিয়ে আসা হয়েছে অনেক কিছু, নামও আমরা ঠিক মতো বলতে পারি না। হ্যাঁ, আরো তো 4-5টা আমার এলাকায় লিস্ট করা আছে আরো কিছু, শুধু এইগুলা না, আমাদের হচ্ছে বারান্দাতে অলওয়েজ যেখানে রাখা হয় এত এত প্রোডাক্ট লাগে। দেখেন এখানে রাখা হয় মেথি, যেগুলো চুলের জন্য, মানে অনেক অনেক জিনিস আমাদের একসাথে করে রাখতে হয়। তো সবগুলো আমাদের একটা লিস্ট করা আছে। তো যাই হোক, তেল বানানোর সিক্রেট কাউকে বলা উচিত না। আসো সব তো এগুলো বাইসা টাইসা একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে
সরাই দিতে হবে। বললাম যে একবার দাও তো আসলে একবারে বাড়ি। আজকের জবা ফুলগুলো দেখে আমার এত ভালো লাগতেছে, এত সুন্দর টাটকা জবা ফুল পাওয়া গেছে। দেখেন না, সবই লাল কালার, কি সুন্দর না বলেন? জবা ফুলের কিন্তু অনেক উপকারিতা হেয়ারের জন্য। বাহ, এত সুন্দর। তাজা না, রাত্রেবেলা বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দিনের বেলা তাজা পাওয়া যায়। আমরা শুরু করবো আস্তে ধীরে প্রসেসিং। শুনে না কত কত গাছ, আল্লাহ আল্লাহ। এইগুলা হ্যাঁ, আমরা গ্রামে থাকি বলে এইসব জিনিস পাওয়া যায় পাওয়া সহজে। যায়। গ্রামে থাকি না, শহরে থাকি। শহর গ্রাম কিন্তু দুইটাই শহর আছে গ্রাম আমাদের mixed। ভাই, মানে 5 মিনিট গেলেই গ্রাম। আমরা একদম গ্রামের এই জন্য সাইডে, আমরা কম দিতে পারছি, কম প্রাইসে আমরা price। দিতে পারতেছি। হ্যাঁ, যে কোনো জিনিসে আমরা কম দিতে পারবো, এটা মিলাই নিয়ে। তো সিনের বাবার জন্য আম কাটতেছি, আমাদের হেয়ার অয়েল বানানো হচ্ছে ওইদিকে চুলায়। সিনের বাবা পাকা আম, দাদি দিছে আম, জানো? বলছে হ্যাঁ, বলে এটা আমার নাতি চাওয়ালের জন্য, নাতি ছেলের জন্য 2টা আম দিছে। নাতি বেটার ও না, তোমারে দেয় নাই, সরি, আমারে দিয়েছে আমারে, কিন্তু আমি তোমার জন্য রেখে দিয়েছি, আমি তো খাই না। তুমিও খাও একটা দুইটা। পাকা আছে আমটা, সুন্দর। বউ আম খাইলে, আর মানে আমি যেটা যেটা খাবো সেটা যদি বউ যদি খাইতো তাহলে আর মজা করে এই খাওয়া আম কিনে দিয়ে গেছে হইলো আমার দাদি শাশুড়ির ভাবি, নাকি হুম। ভাবিরা আসছিল দেখতে। মানে তোমার ভাবি না, তাই তো? আমার কি হবে? তোমার হচ্ছে দাদি শাশুড়ির ওই আপু ওই দাদি টাইপের কিছু শাশুড়ি, হবে, হ্যাঁ। আপু টাইপের কিছু হবে। হুম। না, দাদি শাশুড়ি হবে। দাদি শাশুড়ি 2টা, আর ওইটা হ্যাঁ, আপু, দাদি শাশুড়ি হবে, আর ওইটা আপু। দাদি শাশুড়ি হবে। ও ঠিকই আছে, আমি এই কেন যে দাদি শাশুড়ি নাম পাকা আম। বলতে পছন্দ করে না। খেয়ে দেখো, খাও, খাবো? টেস্ট করো। হুম। বিসমিল্লাহ। যে সে এখন রান্নাঘরে বসে আছে, আম খাবে। না না, তেলে সঠিক জাল না করলে তো সমস্যা। আমরা দুজনে, ও 10 মিনিট, আমি 10 মিনিট এমন করে যাই না। সময় লাগে যে। আর এখন তো চাচি আসতে পারে না, চাচি অসুস্থ, এই জন্য চাচি কেউ জোর করি না। চাচি দেখায় দিচ্ছে, এখন আর সমস্যা হয় না, টেস্ট আছে না হুম। মজা। আর এই যে আমাদের তেল হচ্ছে। কালকে বলাইছি আজকে বলার মতো এটা তো পরিকল্পনা ছিল না। ওই যে অর্ডার আসছে, এখন কি করার। যা যা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। বুঝলে 5 মিনিট। অয়ন হচ্ছে ফুল নিয়ে আসছে, গোলাপ ফুল আর জবা ফুল নিয়ে আসছে। দেখেন জবা ফুলগুলা কি সুন্দর আমার কালার। বউ থাকলে আমার বাড়িতে দিয়ে আসতে পারতাম। বাহ, সেই তো তোর বউ নাই, ভাবি তো আছে একটা। ওই জন্যই নিয়ে আসলাম। কি সুন্দর কালার না? একদম আর ওই দেখ, একটা গাছ আমরা লাগাইছি, একটা ডালে হইছে, এই ফুলেই হইছে, এই কালারটাই হইছে। হবে ডাল না, সবাই বলতেছে ডালেও হয়। এই দেখেন খুব সুন্দর, জবাগুলো খুব সুন্দর। এটা কি করে রাখা যাবে শুনে বাবা এই জবাগুলো? কারণ আমরা তো তেলে দিছি জবা, এটা আবার আরেকদিন দেওয়া যাবে। আরেকদিন থাকবে, কালকে থাকবে, কালকে পর্যন্ত থাকবে। ফ্রিজে রাখবা। ফ্রিজে রাখবো নাকি আমি পানিতে রাখলে আরো পয়সা যাবে, জানো? এটা মেলা রাইখা দিলেই হয়েছে, রুমে মেলা রাইখা দিলে পচবে না, বুঝছো? দমনে রাখলে পচে যাবো। গোলাপ ফুলের পাপড়ি এমনি দিলে কিসে পিঁপড়ে কেমন মারছে, হায় রে। গোলাপের পাপড়ি দিতেছি, শুরুতে দেওয়া হয়েছে। আমাদের কিছু টেকনিক আছে, সিক্রেট এমনি নাম না, তাই তো? সব তো দেখাই না ক্যামেরাতে, যতটুকু দেখানো যায় ততটুকু দেখাই।
আর সব দেখাতে গেলে কয়েক ঘন্টার ভিডিও আসবে, তাই তেল বানাইতে কয়েক ঘন্টা লেগে যায়। ঘর পরিষ্কার করে একবারে গোসল করে আসলাম, সবই বাবুর খেলনা দিয়ে ভরা। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। আমাদের আজকে কি কি করা হয়েছে, এখানে হলো ভাজি করা হয়েছে, আর এই যে মাথা রান্না করা হয়েছে, খাসির মাথা। আর এদিকে হলো সকালবেলা করছিল এটা মগজ রান্না করছিল, ওইটাও খাসিরই মগজ। আর এই যে ভাত। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো আমি খাওয়া দাওয়া করে নিই, একটু লেট হয়ে গেল আজকে, সিনের বাবা আসবে। আমি আগে খেয়ে নিচ্ছি, সিনকে নিয়ে শোবো, সিন ঘুমাবে, তো কান্না করছে, তো দ্রুত খেয়ে নিই। রাতের বেলা সিনকে ঘুম পাড়াই দিলাম, ঘুম পাড়ায় ওর দাদির রুমে দিতে হইলো, কারণ আমাদের ঘরের পেছনে, ঠিক আমার ঘরের পেছনে, মানে আমাদের দুইজনের রুমের পেছনে হইলো কিসে বাসা করছে বললা না, মৌমাছি, মৌচাকের হলুদ, তো হলুদ মৌমাছি হলো বাসা করছে। এখন হচ্ছে আল্লাহ সিনে বাবা সাবধানে, কারেন্ট আছে? কারেন্ট নাই না, যাই হোক সাবধানে কাজ করো। কি বলো তুমি, কোন জায়গায় বাসা কি অনেক বড় না ছোট? উড়ি আল্লাহ, এদিক দিয়ে বের হয়ে গেছে নাকি? আস্তে সিনে বাবা, এটা কারেন্টের তার, সিনে বাবা কারেন্টের তার। শুকনো মরিচ পুরাইতেছে, দেখেন শুকনো মরিচ পুরাইলে ই হয়, দূর হয়। কত কিছু যে শিখতে হবে। এই একদম ঘরের এই সাইডটায় বারবার একটা একটা করে যায়, আমার তো ভয় লাগে, আমরা না হয় দেখতে পাই, সিন ছোট মানুষ খেলা করতে করতে যদি লাগে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে, দিনের বেলা গরম ছিল, এখন একটু ঠান্ডা আছে হালকা পাতলা, আর সারাদিন গরম ছিল, খুব গরম। এই কয়দিন ঠান্ডা ছিল ওয়েদার, আবার ঠান্ডা, আজকে আবার গরম পড়ছে। সিন কত বুঝে, ওর আব্বু আসছে, গাড়ির শব্দ পেয়ে জানালা দিয়ে তাকাইতেছে। হ্যাঁ, ওর আব্বু দেখি জানালা দিয়ে উকি দিতেছে, আমি হঠাৎ করে তাকাই দেখি ও মা, বাবা ছেলের কন্টাক্ট হইতেছে, আই কন্টাক্ট। তো এখানে হচ্ছে সিনের বাবা শ্বশুর বাড়িতে গেছিল আজকে, আমরা হেয়ার অয়েল বানাই, আমাদের নিজেদের বাড়িতেই তেজপাতা গাছ আছে। হ্যাঁ, আমার বাড়িতেই তেজপাতা গাছ আছে, তো আমি বললাম যে এত তেজপাতা যেহেতু গাছ আছে সেহেতু নিয়ে আসো। আর আমার আম্মুই তেজপাতা কিনা খায়, তেজপাতা গাছ কত বড়, আমাদের তেজপাতা গাছটা এর থেকেও বেশি বড় হয়ে গেছে, আর হয়তো পাতা নেই, কত বড় গাছ না বলো? আমরা নেক্সট টাইম গেলে এইটুকু পারছে, পরে ভাবলাম যে পরে একদিন যায় আমি লোক নিয়ে যাই, হ্যাঁ পরে একদিন লোক নিয়ে গিয়ে পাড়ায় নিয়ে আসলে ভালো হতো। হ্যাঁ, পাতা সব নিচেই পড়ে যায়। এখানে কি দিছে, মাংস দিছে, কোরবানির মাংস এখন দেওয়া হয়েছে। কোরবানির মাংস ওই যে আমি তখন দিতে না করছিলাম, কারণ ওই যে আমাদের ফ্রিজের জায়গা নাই, কার আমার সিনের বার্থডে প্রোগ্রামে সবাই আমার বাড়িতে খাওয়ার কথা ছিল, তো সেইখানে আমার আম্মুরে প্রায় অনেকগুলো 30 কেজির মতো মাংস রান্না বান্না করে সবাইকে খাওয়াইতে হয়েছে। আমও আছে এর ভেতরে তেজপাতার মধ্যে। ও, আম তো শেষ, কাঁচা আম। তো দেখি কি কি দিল আমার আম্মু, কি কি পাঠাইলো। ও এই দেখেন, এখানে হলো আমার আম্মু মাংস পাঠাই দিছে। আসছি বাবা, তো এত বড় পাঠাইছে, এটা তো করতে হবে, এটা উপরে আস্ত রাখা যাবে না, একবারে ছুটাবে না কি, এমনি আমি রাখবো বুঝতেছি না। আম্মু, এ আম্মু, 5 কেজি কি একবারে একসাথে রেখে দিব? কালকে ভিজায় ভাগ ভাগ করা যাবে না। হ্যাঁ, তা ঠিক, এমনি রেখে দিই, কালকে ভিজায় একবার রাখা যাবে না, এমনি রেখে দিই, তখন বরফ হয়ে রয়েছে তো, একবার রেখে দিই। এই যে উপরে একটা রেখে দেয়, পুরো একটা রেখে ফ্রিজে, আমাদের ফ্রিজটা ছোট তো কি বলি। তো বাবা ছেলে হচ্ছে বাইরে আমার সাথে ঘুরতে যাবে,
আসছি। ছেলেটা হলো বাড়িতে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছে, সারাদিন আজকে ঘরে ছিল, এখন সেই কান্না। তো বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসি। রাব্বু সবে মাত্র আসলো। হ্যাঁ তাহলে এই গেঞ্জি নিয়ে আসেন আম্মু, বাতাস আসছে তো, হাতার যে গেঞ্জি নিয়ে আসেন। এই দেখেন অপেক্ষা কর, ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে যাব ভাবলাম। আব্বা ও মা ঘুরতে নেয়নি বাবা, বাবা নেয়নি, এখন যাব আমরা ঘুরে আসি গিয়ে। তো হচ্ছে গেঞ্জিটা চেঞ্জ করে নিব, একটু বাতাস লাগবে, এই গেঞ্জিটা পাল্টাই নি। দাদি আবার গেঞ্জি নিয়ে আসছে, দাদি ও ভাবছে যে যাবে না, ও এজন্য দাদির দিকে তাকায় ঠোঁট ফুলে কান্না করতেছে। হ্যাঁ তুমিও যাবে বাবা, তুমি যাবে, তোমার জন্যই তো বের হচ্ছি, তুমি যাবে। দেখেন দুইজনে মিলে জামা চেঞ্জ করতেছে, তার মধ্যে এই যাবো আমরা, যাবো বাবা না নিব 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 বাবা, হ্যাঁ একটু ঘুরে ঘুমাই যাবো। আচ্ছা চলো আমরা আইসা ঘুমাই যাবো, ওকে সুন্দর চলো, খালি বলতো চলো, দেখছেন চলতেছে না কি জন্য, এই জন্য আরো বেশি কান্না করতেছে। চলছে আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে গাড়ির গিয়ারের সাথে না, হ্যাঁ গাড়ির। দেখো তোমার ছেলে দেখছেন আম্মু অবস্থা, আর যখনই গাড়ি থামে তখনই কান্না করে, যখন গাড়ি চলে তখনই তার মজা। সেই পার্ট সামনে, হ্যাঁ সামনে বসে সেই পার্ট। আব্বা কি তারা এখন সে তার দাদার সাথে দেখা করবে। এদিকে বিদ্যুৎ নাই, রাস্তা এত তাড়াতাড়ি বন্ধ করে দিতেছে কেন দোকান? ওর দাদা ঘুমে দেখো না, জিমটাছে। দাদা কই, দাদা কই, দেখি ওই যে দাদা হাত দিয়ে দেখাইতেছে, দেখছেন দাদা কই, হাত দিয়ে দেখা। হ্যাঁ দাদা, তোমার দাদা ডাক দাও, ডাক দাও, ডাক দিতেছে। এদিকে আসতে যাচ্ছে না। আরে বাসায় চিল্লে কাঁদতেছে, বাইরে বের হবে এই জন্য, বাবা দাও দাও, বাইরে বের হওয়ার জন্য কান্না করতেছে। বাইকে বাসায় থেকে মানে বাইকে নাম। এবার ওই যে চিপস দেখাইতেছে, দেখছো আবু চলে গেলাম আমরা, হ্যাঁ আবু চলে গেলাম, চলে যাবো, টাটা। চলে গেলাম, বাইকে উঠবে না, টাটা বুঝলো। মার দিব কিন্তু মার না। ওই দি ডাকে দাও, ওদিকে যাও, দাদার নির্দেশনা দেখা দিতেছে কোন দিকে যাইতে হবে। কি যে পাকা, মাশাআল্লাহ। এখন দাদার সাথে দাদার দোকানে যাইতেছে, খায় না কিন্তু দাদার দোকানে গিয়ে এখন কোনটা নিবে সেই বুদ্ধি করতেছে। ও যেটা নেয় ওরা দাদি খায়, আমার দাদি তো খায়, ও নিয়ে যা দাদি খায় বলে, দাদি বলে ভালোই আমার। এটা মানুষ আছে নিয়ে আসা, হ্যাঁ ওইটা কোনটা রেখে কোনটা নিবে, কি যে শুরু করছে দেখছেন। বাসায় ছিলাম, একদম চিল্লা চিল্লি করে বাড়ি একদম পুরো বাড়ি ঘর উপরে তুলা ফেলতেছে। ওই সন্ধ্যার সময় তো মাহিদের ঘরে একটু যায় প্রতিদিনই, আজকে যাইনি বুঝছো। সন্ধ্যা থেকে বিরক্ত হয়ে গেছে, ছোট মানুষ তো একটু বাইরেও যাইতে ইচ্ছা করে। আবার আমি আজকে সারাদিন বাইরেও নিয়ে যেতে পারিনি, কাজে খুব ব্যস্ত ছিলাম। একটাই দিয়ে আবার নিয়ে গাড়ি ঘুরবে এখন, দাদার কাছে দিয়ে দাও, তুমি গাড়ি ঘুরবে বাবা। কারেন্ট চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ওইটার সাথে নিয়েই করতেছে, পড়ে যাবে যে বাবা। দাদাকে দিয়ে দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও, আমরা গাড়ি উঠবো, দিয়ে দাও। ওরে বাবা দিয়ে দাও, শিখছে টাটা দাও, দাদাকে গাড়ি টাটা দাও। চড়বো আমরা। দাদাকে টাটা দাও। ওরে বাবা টাটা দেওয়া শিখছে, না
পরে আমরা গাড়ি চালাবো নিব না। কি অবস্থা, সব ঠিক আছে তোমার ছেলে। তো আমরা একটু ঘুরে আসি, ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। এই যে আমরা যাচ্ছি, শিন তো অনেক খুশি, শিন অনেক খুশি। আমার বাবা ময়না পাখি বাবা ছেলে খুব দুষ্টুমি শিখে গেছে। সাবধানে, দুষ্টু করে না বাবা, চুপ করে বসো। আসলাম টেস্টি ট্রিটে আমার শিনকে নিয়ে। এই যে আমার শিন, কি দেখছো? ডগ, ব্ল্যাক ডগ। ওই দেখেন ডগ দেখতেছে কেমনে। বাবা তুমি নিবা নাকি আমি নেব? চলো তোমার পুত্রকে নিয়ে চলো। দেখেন একাই বসে থাকে, এত গাড়ি পাগল, গাড়ি ভক্ত ছেলে আমার। করে যা বাবু, পোনা পোনা স্থির থাকে না। এই রাতের বেলা সব দোকানপাট সব অফ হয়ে গেছে, এখন তো দ্রুত সব কিছু বন্ধ হয়ে যায়। বাবা শিন, আব্বু আমি কোথায় এসেছি? আব্বা এই দেখো, এটা থেকে বসাও। কই ওই যে খেলনা এখন। কোনটায় বসবে বাবা তুমি? হ্যাঁ দেখো বাবা, বাবা আস্তে ধরতে হবে শুনে বাবা। আল্লাহ পড়ে না জানে। আল্লাহ, বাবা স্ট্রং আছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কিসের হাসি? ধরে বসো বাবা, ধরে বসো, ধরো ধরো, ধরাই দাও শুনে। হুম হুম। বসা শিখে গেছে, সুন্দর একা বসে থাকে মাশাআল্লাহ। ধরতেই চায় না। ধরো বাবা ধরো, ওইটাই বসবে। হ্যাঁ এটাই বসবা, আচ্ছা এটাই বসো। পাখি চলে, পাটা সুন্দর করে ই করে দাও। হুম ধরো। মা বসতে পারতাম। আরে করে হাসি দাও পাপা। ধরে বসো, ধরে বসো আব্বু, ধরে বসো। হ্যাঁ মাশাআল্লাহ। আব্বু এই দেখেন ওর বাবা নিচে নামায় দিচ্ছে, এখন এখানে এসে খেলা করতেছে। বাবা কি খেলা করছেন আপনি আব্বা? অবস্থা কি দেখছেন? আপনার ছেলের অবস্থা দেখছেন? না আমি চিনের কাণ্ড দেখতেছি। পাপা মা ওদিক ওদিক ওদিক, মা ওদিক ওদিক চলো। হ্যাঁ ওদিক ওদিক চলো। হ্যাঁ চলো ওদিক যাও। হুম যাও। এখানে এখানে বসে
কর্মা নিয়েছে আর হলো প্যাকেজ আর একটাই আছে ড্রিঙ্কস নিয়ে আসো একটা আর ওখানে খেলা করো। তো আমরা এখানে খাবো আর তার ছেলে ওখানে খেলা করতেছে। দেখো তুমি ওখানে খেলা করো দুষ্টু। ইয়েস, হ্যাঁ খেলা করো, না শুরু করো। চিনে না প্যাটিস, প্যাটিস না চিকেন প্যাটিস। সস দিয়ে বেরোয় না আসে। আবার দেখ দেখ ওদিক যাও আব্বু, ওদিক যাও আব্বু। ওই দুই দুই পেছনে 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 ওই যে নেশো ওই যে পেছনে ওই যে কোথায় যাও খাবো নাকি ছেলে দেখবো? খাও, প্যারা নেই, খেলা করতেছে, খাচ্ছে তারপর বাবা দেখতেছে। তুমিও খেলো বুঝছো, তুমি ওই সাইডে ওঠো, শিন ওই সাইডে ওঠো। আসো বাবা, এই যে দিকে আসো, দিকে আসো, দিকে আসো, আসো আসো আসো, এই যে মা, এই না গো, এদিকে আসো, আসো, এই যে মা মা। ও ফুল বড় গ্রাউন্ড পাইছে তো। ব্যাং ব্যাং কি জোরে দৌড়াচ্ছে দেখছো? বসে আছে ওইটাই লাস্টে চড়তেছে, ওইটা উঠছে, ঘোরা খুলে গেছে, হাসিও পাইলো ওইটা চড়া দেখে। এখন হচ্ছে আমরা চলে যাব, চলে যাব বাবা, খেলা হয়েছে বাবা, চলে যেতে হবে, আমরা চলে যাব, আমরা এখন চলে যাব। হ্যাঁ কি হচ্ছে সব? দুষ্ট হচ্ছে, দুষ্ট হচ্ছে। এই দেখেন আমার ছেলে, হ্যাঁ 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 দেওয়া যাবে। ওর বাবা হচ্ছে বিল দিতেছে, আমরা চলে যাব, বিল শেষ হলেই। দেখেন কি শুরু করছে আমার ছেলের অবস্থা, দেখছেন কি হচ্ছে? আমরা চলে যাব বললাম তো। ওই যে আমার ছেলে দেখছে, হ্যাঁ তুমি নিবে নিবে নিবে। ওই আল্লাহ, এই ললিপপ দেখছে, কিন্তু এ তো খাইতে পারবে না, ও শুধু শুধু এইসব পি করতেছে। এটা নিবে তুমি, এটার জন্য এমন করতেছে। দেখছো 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 তুমি? কোনটা কোনটা? হ্যাঁ ওটাই, এটা ওটাই, এটা না না ও তো খেতে পারবে না। চলো ধরো ওটা নাও, কোলে নাও। ওই দেখছো ও কেমন করতেছে, সেই একই জিনিস ধরার জন্য। রেখে যাই, আমার ব্যাগ দাও, তুমি তোমার ছেলে সামলাও। ড্রিঙ্কস শেষ করছিলা? চলো চলো, হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি বাবা, তুমি তো বাইরে কিছু খাও না, তাই তোমাকে দিলাম না শোনা। এই যে এখন আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া হয়ে গেল ঘোরাঘুরির মধ্যে। এখন হচ্ছে বাড়িতে যাব, সরাসরি বাড়িতে চলে যাব।
ছোট বাবু নিয়ে ঘোরাঘুরি করতেও হয় মাঝে মধ্যে। এই যে এখন সে আবার বাইকে উঠবে, আবার যাবে, আবার সেখানে যাবে। এই যে এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বাইক চলবে। এখন পুরো কুষ্টিয়া শহরটা একদম পুরো অন্ধকার হয়ে আছে, সব দোকানপাট সব বন্ধ অলমোস্ট। কিছু কিছু দোকানপাট খোলা আছে, যেগুলা ইমার্জেন্সি মানুষের প্রয়োজন হয়, ফার্মেসিগুলো আর টুকটাক কিছু সেবা দোকান। আর এই যে আমাদের সবই বন্ধ। সে এখন আইসক্রিম খাবে। কি আইসক্রিম খাবে, কোন নাকি ম্যাঙ্গো? আমও নিচ্ছে দাঁড়া। দেখো বাবা আইসক্রিম, ম্যাঙ্গোটা না, এটা স্ট্রবেরি। স্ট্রবেরি নাই তো, ম্যাঙ্গো মনে হচ্ছে না। আমরা ট্রাই করি সবসময় একটাই, দেখতেছি ম্যাঙ্গো, লোকটা বলতেছে স্ট্রবেরি মনে হচ্ছে। এই যে এখন আমরা চলে যাব বাসায়, আর এই আইসক্রিমটা নিলাম, খেতে খেতে যাই। এই যে এখন এত ঘোরাঘুরির পরেও সে একটু মন খারাপ করে ফেলতেছে। আমরা চলে আসলাম ঘোরাঘুরি করে, সাথে একটা আইসক্রিম নিয়ে আসলাম। দেখছেন দাদা কাছে একটা সিট দিলাম নিবি, আর একটা সিট দিয়েছে আমার নিবি না। আমরা চলে আসছি। রাতের বেলা আমরা গোপাল ভাঁড় দেখলাম, আর দুইজনে একসাথে হচ্ছে এই অয়েল প্যাকেজিং না সরি অয়েলগুলো হচ্ছে বোতলে করে নিলাম।